আমি আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনি হয়তো প্রতিদিন শুনছেন, কিন্তু গভীরভাবে কখনো ভাবেননি। আজকের প্রশ্ন হলো, নিয়মিত ইস্তেগফার করলে শুধু আমাদের গুনাহ মাফ হয়, নাকি আমাদের চারপাশের পরিবেশও বদলে যায়? আপনি যদি জানতে চান আপনার মন কেন অশান্ত, রিজিকে কেন বরকত নেই, দোয়া কেন আটকে থাকে, ঘরে কেন শান্তি থাকে না, তাহলে আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। আজকের বিষয় হচ্ছে, নিয়মিত ইস্তেগফার করলে আপনার চারপাশে কি ঘটে। ইস্তেগফার মানে শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ না। ইস্তেগফার মানে নিজের গুনাহ স্বীকার করা, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় নিয়ত, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখা। ইস্তেগফার এমন একটি আমল যা শুধু মানুষকে বদলায় না, বরং মানুষের চারপাশের অদৃশ্য জগৎকেও বদলে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ। এরপর আল্লাহ বলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ বাড়াবেন, সন্তান দান করবেন, বাগান ও নদী দান করবেন। সূরা নূহ। একটু লক্ষ্য করুন, ইস্তেগফারের প্রভাব শুধু ব্যক্তির উপর নয়, বরং পরিবেশ, রিজিক, পরিবার ও চারপাশের উপর। আপনার চারপাশের অদৃশ্য বোঝা হালকা হয়। অনেকেই বলেন, কিছু ভালো লাগে না, মন ভারী লাগে, ঘরে ঢুকলেই অশান্তি লাগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে গুনাহের প্রভাব। গুনাহ শুধু আমলনামায় থাকে না, গুনাহ চারপাশে অদৃশ্য ভার তৈরি করে। নিয়মিত যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে সেই ভার সরে যায়, মন হালকা হয়, ঘরের পরিবেশ বদলাতে শুরু করে। ইস্তেগফার হলো আত্মার ডিটারজেন্ট, চারপাশে রহমতের পরিবেশ তৈরি হয়। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে কওমের মধ্যে ইস্তেগফার করা হয় তাদের উপর আযাব নেমে আসে না। যেখানে ইস্তেগফার, সেখানে ফেরেশতা আসে, সেখানে শয়তান দুর্বল হয়, সেখানে রহমত নামে। আপনি যখন নিয়মিত ইস্তেগফার করেন, আপনার ঘর, আপনার পরিবার, কাজের জায়গা সবখানে রহমতের পরিবেশ তৈরি হয়, রিজিকের পথ পরিষ্কার হয়। অনেকে আবার বলেন, কাজ করি তবু টাকা থাকে না, ইনকাম আছে শান্তি নেই। কারণ কি জানেন? কারণ হচ্ছে গুনাহ রিজিক আটকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা গুনাহের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন, তাহলে হালাল রিজিক সহজ হয়, অপ্রত্যাশিত উৎস খুলে যায়, অল্পেও বরকত আসে। এটাই ইস্তেগফারের অলৌকিক প্রভাব। দুশ্চিন্তা ও বিপদ দূরে সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। আবু দাউদ। ইস্তেগফার, যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে ভয় দূর আপনার ভয় দূর হবে, টেনশন কমবে, বিপদ হালকা হবে। আপনার চারপাশে যেন এক ধরনের আল্লাহর নিরাপত্তা বলয় তৈরি হয়, দোয়া কবুলের পরিবেশ তৈরি হয়। আবার অনেকেই বলে থাকেন, দোয়া করি কবুল হয় না। কারণ কি জানেন? কারণ হচ্ছে গুনাহ দোয়ার পথে দেয়াল। ইস্তেগফার হলো দোয়া কবুলের চাবি। নিয়মিত ইস্তেগফার করলে দোয়া সহজে উঠতে পারে, আল্লাহর রহমত নেমে আসে, সম্পর্ক ও আচরণ সুন্দর হয়। নিয়মিত ইস্তেগফারকারী, তার কি হবে? রাগ কমে যাবে, অহংকার ভেঙে যাবে, ধৈর্য বাড়বে, কথাবার্তা নরম হবে। ফলে পরিবারে শান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, সন্তানের উপর রহমত, সমাজে সম্মান, সবকিছু বদলাতে শুরু করে। কখন ইস্তেগফার সবচেয়ে বেশি প্রভাব ফেলে? তাহাজ্জুদের সময়, ফজরের আগে, নামাজের পরে,
গুনাহ হয়ে গেলে সাথে সাথে বিপদ ও কষ্টের সময়। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করে। সূরা আলী ইমরান। আপনি কিভাবে ইস্তেগফার করবেন? সহজ আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সাইয়্যিদুল ইস্তেগফার। প্রতিদিন অন্তত 100 বার। প্রিয় দর্শক, আপনার চারপাশ যদি অশান্ত হয়, আপনি নিজে বদলান ইস্তেগফার দিয়ে। তবে অর্থাৎ আজ থেকে নিয়ত করুন, গুনাহ হলে সাথে সাথে ইস্তেগফার করবেন। দোয়ার আগে ইস্তেগফার করবেন। দিনে অন্তত 100 বার ইস্তেগফার করবেন। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।